এখন চারাপোনা মাছের ঝোল হচ্ছে পটল দিয়ে, আর মশলা একসাথে করে নিয়েছি। জিরা বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, নুন, হলুদ সব একসাথে করে নিয়েছি। এই যে মশলাটা মাছ ভাজা। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষাবো, ভালো করে কষিয়ে নেবো মাছের ঝোলটা। ঝোল দেখুন আমাকে দেখুন। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি। চারাপোনা মাছ একটুখানি পাতলা করে বানাবো। নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে মাছের ঝোল। দেখুন হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন।